বন্ধুরা আজকে আমি একটা এসি সার্ভিসিং করা জেট পাম্পকে খুলছি, তার কারণ এটি কাজ করছে না, কাজ করা বন্ধ করে দিয়েছে। তো আমি এর স্পেয়ার পার্টস গুলোকে অলরেডি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং সম্পূর্ণ এটাকে আউট করতে গেলে একটু টাফ হচ্ছে, তাই এটাকে খোলার ব্যবস্থা করছি। এবং এটা খুলতে গিয়ে আমি যেটুকু দেখলাম, দেখুন সম্পূর্ণ তেলে এবং জলে সম্পূর্ণ ময় হয়ে গেছে। এটা দেখছেন, এটুকু হচ্ছে তেল এবং এর সঙ্গে কিছুটাই পরিমাণে জলও পড়ে আছে। সো এখন আমি এটাকে সম্পূর্ণ আউট করব এবং দেখব যে এর প্রবলেমটা কি হয়েছে। ভেতরটা দেখুন কি অবস্থায় খোলা গেছে। এর ভেতরে তেল, এটা টোটালি মেকানিক্যাল পার্টস এবং বাকিটা এবার দেখব খুলে আমরা যে ভেতরটা কি আছে। ফ্রেন্ডস, আপনারা এটা সম্পূর্ণ খোলার পর দেখতে পাচ্ছেন যে কীরকম আছে এই জেট পাম্পটা। তো এখন এটাকে আমরা সম্পূর্ণ স্ক্রুগুলো খুলে দেখব যে কীরকম লাগছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুলেছি এবং কয়েলটা পুরো একদম পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন কয়েলটাকে রিপেয়ার করে আনতে হবে এবং দেখতে হবে চালানো যায় কিনা। এবং এটাকে খুলতে গেলে আমাকে কয়েলের ভেতরে তারটা কাটতে হবে। তো আমি কাটতে পারছি না, প্রচণ্ড টাইট আছে এবং কয়েলটা সম্পূর্ণ পুড়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারছেন কি অবস্থা হয়ে আছে কয়েলটা। আমি দেখছি কীরকমভাবে কেটে বের করা যায়। তো কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমি এটাকে আউট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কয়েলটা পুরো পুড়ে গেছে। কী অবস্থা! এবার এটাকে আমরা রিপেয়ার শপ নিয়ে যাব এবং এটাকে নিয়ে এসে আবার এর মধ্যে সেট করে দেখব মেশিনটা চালু করতে পারি কিনা। আমি এটা রিপেয়ার করে এনে বাকিটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকমভাবে সাপোর্ট করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।